প্রিয় দর্শক, বাংলাদেশের ভিতর দিয়ে চলবে ভারতের ট্রেন। এটি হয়তো আপনি শুনেছেন। আসলে কেন ভারত সরকার বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন চালাবে? ভারতের ট্রেন বাংলাদেশে চললে আসলে বাংলাদেশের লাভ হবে নাকি আবার ক্ষতি হবে? সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে। বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের রেল ট্রানজিট ও তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের সরকারের মধ্যে। কেন ভারত বাংলাদেশের ভূখণ্ডে ট্রেন চালাবে? ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের একটা অংশ পশ্চিমবঙ্গের গেদে থেকে আরেকটা অংশে ভুটানি সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত রেলওয়ে সংযোগ চালু করতে চায়। এছাড়াও আলোচনা বৈঠকে তিস্তা প্রকল্প নিয়ে কথাবার্তা হয়। 2011 সালে বাংলাদেশের করা ভারতের সাথে তিস্তা চুক্তি আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এখন পর্যন্ত চুক্তিটি ঝুলে রয়েছে। বর্তমানে তিস্তা প্রকল্প নিয়ে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিস্তা নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য একটি কারিগরি দল শীঘ্রই বাংলাদেশ সফর করবে। বন্যা প্রশমন, ভাঙন হ্রাস, ভূমি উদ্ধার নিয়ে তিস্তা পরিকল্পনা করে বাংলাদেশ। এই পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের উজানে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণের পরিকল্পনা আছে বাংলাদেশের। বর্তমানে 5টি রুটে বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলে। তার মধ্যে 3টি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ, বাকি 2টি পণ্যবাহী ট্রেন। এই 5টি ট্রেন পরিচালনার জন্য একটি নিয়ম আছে। সেটি হচ্ছে ভারতীয় ট্রেন সীমান্তে আসলে বাংলাদেশি ইঞ্জিন ব্যবহার করে বাংলাদেশি ট্রেন চালক বাংলাদেশের ভিতরে নিয়ে আসে। ফিরে যাওয়ার সময় সীমান্তে বাংলাদেশের ইঞ্জিন সরিয়ে ভারতের ইঞ্জিন ব্যবহার করে ভারতের ট্রেন চালক ভারতের ট্রেন প্রবেশ করে। এখন জেনে নেওয়া যাক, ভারতের ট্রেন বাংলাদেশের ভিতর দিয়ে চলবে। এতে করে ভারতের কতটুকু লাভ হবে এবং বাংলাদেশের কতটুকু লাভ হবে? যদি এই ট্রানজিট চালু হয় তাহলে ভারতের রেলপথের দূরত্ব অনেকটা কমবে। এখন এই ট্রানজিট চালু করতে নতুন রেলপথ নির্মাণ করবে নাকি যেটি আছে সেটি সংস্কার করবে, এই নিয়ে ভারত এখনও পরিষ্কারভাবে কিছু বলেনি। এছাড়াও শনিবার বাংলাদেশের রাজশাহী থেকে পশ্চিমবঙ্গের কলকাতা রুটে ট্রেন চালু করতে দুই দেশের মধ্যে সমঝোতা স্বাক্ষর সই হয়। বাংলাদেশ ও ভারতের রেল কর্তৃপক্ষের আশা, ট্রানজিটটি চালু করলে দুই দেশেই অর্থনৈতিকভাবে লাভবান হবে। ভারতের এই চুক্তির ফলে বাংলাদেশের ভিতর দিয়ে রেলপথ তৈরি হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে এবং বাংলাদেশ ছাড়াও নেপালকে যুক্ত করবে। এই পরিকল্পনায় মোট 1275 কিলোমিটার দীর্ঘ রেলপথে 14টি সেকশন থাকবে। তার মধ্যে বাংলাদেশের ভিতরে 861 কিলোমিটার এবং নেপালে 202 কিলোমিটার। এছাড়া উত্তর পূর্বাঞ্চলে 212 কিলোমিটার রেলপথ থাকবে। বাংলাদেশ রেলপথ ব্যবহার করলে বেশি লাভবান হবে ভারত। অন্যদিকে বাংলাদেশের লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশি হতে পারে বলে শঙ্কা করেছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। এর আগে ভারতের সাথে নৌ করিডোর চুক্তি হয়, সেখানে বাংলাদেশ বেশি লাভবান হয়নি। ট্রেনে যদি যাত্রী পরিবহন করে বাংলাদেশের লাভ হবে, কিন্তু পণ্য পরিবহনে খুব বেশি লাভ হবে না। বাংলাদেশের রেলওয়ে মহাপরিচালক সর্দার শাহাদত আলী বলেন, এখানে 2টি বিষয় আছে। একটি হচ্ছে রাজশাহী থেকে একটি ট্রেন কলকাতায় যাবে, আরেকটি হচ্ছে ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট। এখন প্রশ্ন জাগে, ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট কী? ট্রানজিট হচ্ছে ভারতের পণ্যবাহী যানবাহন যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের অন্য কোনো রাজ্য বা নেপাল, ভুটানে পৌঁছে দেয়, তাকে ট্রানজিট বলে। অন্যদিকে ট্রান্সশিপমেন্ট হচ্ছে ভারতের পণ্যবাহী যানবাহন বাংলাদেশের ভূখণ্ড পার হওয়ার জন্য বাংলাদেশি যানবাহন ব্যবহার করবে। যখন বাংলাদেশ পার হবে তখন অন্য কোনো যানবাহন ব্যবহার করে ভারতের অন্য কোনো রাজ্য বা নেপাল, ভুটানে পৌঁছে দেয়, তাকে ট্রান্সশিপমেন্ট বলে। বেসরকারি সংস্থা সিডিপির সম্মানিত ফেলো মোস্তাফিজুর রহমান মিডিয়াকে বলে, নতুন ট্রানজিট চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভিতর দিয়ে সরাসরি পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত। এতে করে ভারত কম সময়ে এবং কম খরচে পণ্য পরিবহন করতে পারবে। যত টাকা সাশ্রয় হবে তার একটি বেনিফিট শেয়ারিং করা। ধরা যাক, আগে ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে পণ্য পরিবহন করতে ভারতের মোট খরচ হতো 30 টাকা। এখন বাংলাদেশের ভিতর দিয়ে পণ্য পরিবহন করতে খরচ হচ্ছে 10 টাকা। বাকি থাকা 20 টাকার মধ্যে 10 টাকা যদি বাংলাদেশকে দেয়, তাও ভারতের লাভ থাকছে 10 টাকা। এতে করে ভারত এবং বাংলাদেশ দুই দেশের জন্যই লাভজনক। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।